আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন একটি গল্প শুনব যা শুনলে আপনার হৃদয়ে একই সাথে ভয়, ভালোবাসা এবং আল্লাহর প্রতি বিশ্বাস জন্মাবে। এটা কোনো সাধারণ গল্প নয়, এটা সেই মানুষটির গল্প যার ঔরসে এই পৃথিবীতে এসেছিলেন আমাদের সকলের প্রিয় নবী হজরত মুহাম্মদ। এটা তার পিতা হজরত আবদুল্লাহর জীবনের গল্প। ভাবুন তো একবার সেই সময়ের কথা, মক্কা নগরী যা ছিল আরবের প্রাণ, আজ তা এক মৃতপুরী। আকাশ থেকে যেন আগুন ঝরছে, কিন্তু এক ফোঁটা বৃষ্টি নেই। মাটি ফেটে চৌচির। আর যে জমজম কূপ ছিল মক্কাবাসীর জীবনের উৎস, যার পানি ছিল তাদের জন্য আল্লাহর রহমত, সেই জমজম আজ নীরব। এক ভয়াবহ ঝড় আর বন্যার পর বালি আর পাথরের নিচে চাপা পড়ে গেছে তার মুখ। পানির জন্য মানুষের হাহাকার তখন আকাশ বাতাস ভারী করে তুলেছে। মায়েরা তাদের কোলের শিশুদের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলছেন, কারণ তাদের সন্তানদের মুখে দেওয়ার মতো এক ফোঁটা পানিও নেই। অবুঝ শিশুরা পানির অভাবে কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে মায়ের কোলেই নিস্তেজ হয়ে পড়ছে। রাস্তাঘাটে শক্তিশালী যুবকেরাও দুর্বল হয়ে টলটলে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন পুরো মক্কা নগরীর ওপর আল্লাহর কোনো গজব নেমে এসেছে। এই কঠিন সময়ে মক্কার দিশেহারা মানুষগুলো তাদের শেষ আশ্রয়, তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে ছুটে এলো। তিনি ছিলেন আমাদের প্রিয় নবীর দাদা। লোকেরা তার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে আমাদের নেতা, হে আমাদের অভিভাবক, আপনি কিছু একটা করুন। এই জমজম তো আপনার পূর্বপুরুষ হজরত ইসমাইলের স্মৃতি। আপনি ছাড়া কে আছে আমাদের? দয়া করে আমাদের বাঁচান। এভাবে চলতে থাকলে তো আমরা, আমাদের সন্তানেরা, আমাদের ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে। নিজের জনগণের এই বুক ফাটা আর্তনাদ আব্দুল মুত্তালিবের হৃদয়ে তীরের মতো বিঁধছিল। তিনি একদিকে মানুষের কষ্ট দেখছেন, অন্যদিকে কিছুই করতে পারছেন না। এই অসহায়ত্ব তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। দিনের পর দিন, রাতের পর রাত তিনি কাবার পাশে বসে থাকতেন। চোখে ঘুম নেই, পেটে ক্ষুধা নেই, মনে কোনো শান্তি নেই। তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেন, হে আরশের মালিক, হে আল্লাহ, তুমি তো দয়ার সাগর, আমাদের উপর দয়া করো, আমাদের এই কঠিন বিপদ থেকে উদ্ধার করো। তিনি অনেক মান্যত করলেন, অনেক পশু কোরবানি দিলেন, কিন্তু জমজমের বুক থেকে এক ফোঁটা পানিও বের হলো না। অবশেষে এক গভীর রাতে, যখন চারদিকে শুধু হতাশার অন্ধকার আর মানুষের কান্নার শব্দ, তখন আব্দুল মুত্তালিব এমন এক সিদ্ধান্ত নিলেন যা ইতিহাসের পাতায় চিরদিনের জন্য লেখা হয়ে গেল। তিনি কাবার সামনে দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে কম্পিত কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, হে মহান আল্লাহ, আমি আমার সব চেষ্টা করে আজ ব্যর্থ, আমি আজ পরাজিত, আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। আজ আমি তোমার কাছে আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করার ওয়াদা করছি। তুমি যদি দয়া করে এই জমজম কূপকে আবার পানিতে ভরে দাও, তাহলে এর শুকরিয়া হিসেবে আমি আমার 10টা সন্তানের মধ্যে থেকে আমার সবচেয়ে প্রিয় সন্তানকে তোমার নামে তোমার এই পবিত্র ঘরের সামনে কোরবানি করে দেব। ভাবতে পারেন, একজন বাবার জন্য এর চেয়ে কঠিন ওয়াদা আর কি হতে পারে? কিন্তু একজন নেতার কাছে তখন তার জনগণের জীবন নিজের সন্তানের জীবনের চেয়েও বড় হয়ে উঠেছিল। আর ঠিক তখনই আল্লাহ তার প্রিয় বান্দার এই হৃদয় বিদারক ডাক শুনলেন। এক অলৌকিক ঘটনা ঘটল। যে জমজম কূপ বছরের পর বছর ধরে মৃত হয়ে পড়েছিল, তার ভেতর থেকে হঠাৎ করে কুলকুল শব্দে পানি উঠতে শুরু করল। প্রথমে অল্প, তারপর আরও বেশি। দেখতে দেখতে সেই শুকনো কূপ কানায় কানায় ভরে উঠল স্বচ্ছ মিষ্টি পানিতে। এই দৃশ্য দেখে মক্কার মানুষ প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। তারপর যখন তারা বুঝল এটা সত্যি, তখন তাদের আনন্দে আর সীমা রইল না। তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেই পানি পান করতে লাগল, একে অপরের গায়ে ঢালতে লাগল। পুরো মক্কা নগরীতে যেন এক নতুন জীবন ভিড়ে এলো। এই আনন্দের সাগরে ভাসতে ভাসতে আব্দুল মুত্তালিবও নিজে সেই ভয়ঙ্কর মান্যতের কথা কিছুদিনের জন্য ভুলে গেলেন।
তিনি তার জনগণকে নিয়ে আবার সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। কিন্তু মানুষ ভুললেও আল্লাহ তো ভোলেন না। কিছুদিন পর এক রাতে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন এক অদৃষ্ট কণ্ঠ তাকে শান্ত কিন্তু দৃঢ়ভাবে বলছে, হে আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার ওয়াদা ভুলে গেছ? যা মান্যত করেছিলে তা পূরণ করো। ঘুম ভেঙে আব্দুল মুত্তালিবের সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। তার মনে পড়ে গেল সেই রাতের কথা। কিন্তু কোন বাবা পারে নিজের সন্তানকে নিজ হাতে কোরবানি করতে? তিনি এই স্বপ্নকে মনের ভুল ভেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং বিষয়টা ভয়ে চেপে গেলেন। পরের রাতে আবার একই স্বপ্ন। সেই স্বরস্বর এখন আরও স্পষ্ট, আরও গম্ভীর। হে আব্দুল মুত্তালিব, তুমি আল্লাহর সাথে করা ওয়াদা ভুলে যেও না, তোমার মান্যত পূরণ করো। তিনি আবারও কাউকে কিছু বললেন না, কিন্তু তার মন থেকে শান্তি হারিয়ে গেল। তৃতীয় রাতে স্বপ্নটি এলো এক ভয়ঙ্কর সতর্কবার্তা হয়ে। সেই গায়েবী আওয়াজ এবার বজ্রের মতো কঠোর শোনালো, হে আব্দুল মুত্তালিব, এটা তোমার জন্য শেষ সতর্কবার্তা। তোমার ওয়াদা পূরণ করো। তোমার 10 সন্তানের একজনকে আমার রাস্তায় কোরবানি দাও। যদি তুমি 7 দিনের মধ্যে তোমার মান্যত পূরণ না করো, তাহলে জেনে রেখো তোমার 10টি সন্তানই একে একে মৃত্যুবরণ করবে এবং এই জমজম কূপ চিরদিনের জন্য শুকিয়ে যাবে। এবার আব্দুল মুত্তালিব ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ঘুম থেকে জেগে বসলেন। তিনি বুঝলেন এটা আর কোনো স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ। এখন আর পালানোর, উপেক্ষা করার কোনো পথ খোলা নেই। কিন্তু তিনি কাকে কুরবানি দেবেন? তার 10টি ছেলেই তো তার কলিজার টুকরো। আব্বাস, হামজা, আবু তালিব, আর সবার ছোট তার নয়নের মণি, তার সবচেয়ে আদরের আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন অসাধারণ সুন্দর, শান্ত প্রকৃতির এবং পিতৃভক্ত। তার কপালের নূরে 4 পাশ আলোকিত হয়ে থাকত। আব্দুল মুত্তালিব তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাকেই কোরবানি দেবার কথা তিনি কল্পনাও করতে পারছিলেন না। পরদিন সকালে তিনি ভারাক্রান্ত হৃদয়ে মক্কার জ্ঞানী ব্যক্তিদের এবং তওরাত কিতাবের পণ্ডিতদের ডাকলেন। তাদের সামনে তিনি কান্না ভেজা চোখে সব খুলে বললেন। সব শুনে পণ্ডিতরা মাথা নিচু করে বললেন, হে মক্কার নেতা, আপনি আল্লাহর সাথে ওয়াদা করেছেন এবং আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। এখন এই ওয়াদা পূরণ করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই। আপনাকে আপনার 10 সন্তানের একজনকে কোরবানি দিতেই হবে। এই কথা শুনে আব্দুল মুত্তালিবের মনে হল তার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। তিনি অসহায় হয়ে বাড়ি ফিরে এলেন এবং তার 10 সন্তানকে ডাকলেন। তিনি একে একে তার বড় সন্তানদের কাছে গিয়ে তার মান্যতের কথা বললেন। কিন্তু সবাই ভয়ে, আতঙ্কে পিছিয়ে গেল। কেউই এমন ভয়ঙ্কর প্রস্তাবে রাজি হল না। অবশেষে তার চোখ পড়ল তার সবচেয়ে ছোট ছেলে আব্দুল্লাহর উপর। আব্দুল্লাহ তার বাবার এই অবস্থা দেখে এগিয়ে এসে নরম স্বরে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, কি হয়েছে আপনার? কেন আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে? আমাকে বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আব্দুল মুত্তালিব আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি আব্দুল্লাহকে বুকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগলেন এবং তাকে সব খুলে বললেন। সব শুনে কিশোর আব্দুল্লাহর মুখে কোনো ভয় বা দ্বিধার ছাপ দেখা গেল না, বরং তিনি তার বাবার চোখের পানি মুছে দিয়ে এমন এক কথা বললেন যা পৃথিবীর ইতিহাসে কোনো সন্তান তার পিতাকে বলেছে কিনা সন্দেহ। তিনি শান্তভাবে বললেন, আব্বাজান, আপনি একদম চিন্তা করবেন না। আল্লাহর সাথে করা আপনার ওয়াদা আমার এই সামান্য জীবনের চেয়ে অনেক বড়। যদি আমার এই জীবনের বিনিময়ে আপনার ওয়াদা রক্ষা হয়, আমার অন্য 9 ভাই বেঁচে যায় এবং মক্কার লক্ষ লক্ষ মানুষ পানি পায়, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে? আব্বাজান, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত। আপনি আপনার মান্যত পূরণ করুন। ছেলের মুখে এই কথা শুনে আব্দুল মুত্তালিবের বুকটা একদিকে যেমন গর্বে ফুলে উঠল, অন্যদিকে পরক্ষণেই পুত্র হারানোর এক তীব্র ব্যথায় তার হৃদয়টা যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল। পরদিন সকালে আব্দুল মুত্তালিব এক হাতে ধারালো ছুরি এবং অন্য হাতে তার কলিজার টুকরো আব্দুল্লাহর হাত ধরে কাবার দিকে রওনা হলেন। তার প্রতিটি পদক্ষেপ ছিল পাহাড়ের মতো ভারী। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। পুরো মক্কা নগরী যেন ভেঙে পড়ল কাবার চত্বরে।
মক্কার মায়েরা, বোনেরা, যুবকেরা সবাই কাঁদছে। তারা তাদের নয়নের মণি, তাদের আদরের আব্দুল্লাহকে কোরবানি হতে দেবে না। সেই ভিড়ের মধ্যে ছিলেন তওরাত কিতাবের একজন বিজ্ঞ নারী, ওরাক্কা বিন নওফেলের কন্যা মরিয়ম। তিনি ভিড় ঠেলে সামনে এসে চিৎকার করে বললেন, থামুন, থামুন, আপনারা এটা কি করতে যাচ্ছেন? আব্দুল্লাহকে কোরবানি করা যাবে না। আমি আল্লাহর কিতাবে পড়েছি এবং আমার জ্ঞান বলে এই সন্তানের কপালে যে নূর আমি দেখতে পাচ্ছি তা হলো আখেরি নবীর নূর। তার মাধ্যমেই এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় রহমত নেমে আসবে। তাকে হত্যা করা মানে মানবজাতির ভবিষ্যৎকে হত্যা করা। তার কথা শুনে মক্কার মানুষ আরও উত্তেজিত হয়ে উঠল। তারা সমস্বরে বলতে লাগলো, আমরা আব্দুল্লাহকে মরতে দেব না। প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে, তবুও আব্দুল্লাহর গায়ে একটি আঁচড়ও পড়তে দেব না। একদিকে আল্লাহর নির্দেশ, অন্যদিকে জনগণেরই বাঁধ ভাঙা ভালোবাসা। আব্দুল মুত্তালিব কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তিনি আবার পণ্ডিতদের কাছে ছুটে গেলেন একটা সমাধানের জন্য। তারা অনেক ভেবেচিন্তে একটি উপায় বের করলেন। তারা বললেন, লটারির ব্যবস্থা করা হোক। একটা কাগজে লেখা হোক আব্দুল্লাহর নাম, আর অন্যদিকে 10টি উটকে কোরবানির জন্য রাখা হোক। লটারিতে যার নাম উঠবে তাকেই কোরবানি করা হবে। কাবার চত্বরে নেমে এলো পিনপতন নীরবতা। সবার দম বন্ধ হয়ে আসছে। আব্দুল মুত্তালিবের কাঁপা কাঁপা হাতে একটা পাত্র থেকে কাগজ তোলা হলো। সবার চোখ সেদিকে। কাগজে নাম উঠল আব্দুল্লাহ। উপস্থিত জনতা হাহাকার করে কেঁদে উঠল। আব্দুল মুত্তালিবের বুকটা ধসে গেল, কিন্তু তিনি উপায়হীন। তিনি আরও 10টি উট যোগ করে মোট 20টি উটের বিপরীতে আবার লটারি করলেন। এবারও নাম উঠল আব্দুল্লাহ। এরপর 30টি উট, 40টি উট, 50টি উট। প্রতিবার 10টি করে উট বাড়ানো হচ্ছে, আর প্রতিবারই লটারিতে আব্দুল্লাহর নামই উঠছে। উপস্থিত জনতার আশা ধীরে ধীরে হতাশায় পরিণত হচ্ছে। এভাবে যখন উটের সংখ্যা গিয়ে দাঁড়ালো 90টি এবং 90 বার লটারিতে আব্দুল্লাহর নামই উঠল, তখন আব্দুল মুত্তালিব কান্নায় ভেঙে পড়লেন। তিনি হতাশ হয়ে বললেন, এটাই হয়তো আল্লাহর ইচ্ছা, আমাকে আমার সন্তানকে কোরবানি করতেই হবে। কিন্তু মরিয়াম এবং মক্কার লোকেরা শেষবারের মতো চিৎকার করে বলল, না, আরও একবার চেষ্টা করুন, শেষবারের মতো। এবার উটের সংখ্যা 100 করুন। আল্লাহ নিশ্চয়ই দয়াবান, তিনি নিরাশ করবেন না। শেষবারের মতো এক বুক আশা আর ভয় নিয়ে 100টি উটের বিপরীতে আব্দুল্লাহর নাম দিয়ে লটারি করা হলো। আব্দুল মুত্তালিব ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। যখন পাত্র থেকে কাগজটি তোলা হলো, তখন এক অভাবনীয়, এক অলৌকিক ঘটনা ঘটল। প্রথমবারে, 100তম বারে কাগজে নাম উঠল উট। এই দৃশ্য দেখে উপস্থিত জনতা খুশিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠল। সেই ধ্বনিতে যেন মক্কার আকাশ বাতাস কেঁপে উঠল। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে অঝরে আনন্দের অশ্রু পড়তে লাগল। তিনি মাটিতে বসে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর তিনি 100টি উট আল্লাহর নামে কোরবানি করলেন, এবং এভাবেই রক্ষা পেল আমাদের প্রিয় নবীজির পিতা হযরত আব্দুল্লাহর জীবন। এই পুরো ঘটনাই আমাদের একটি গভীর শিক্ষা দেয়। আল্লাহ তাআলা যখন কোনো বড় পরিকল্পনা করেন, যখন তিনি পৃথিবীতে তার সবচেয়ে বড় রহমত পাঠাতে চান, তখন তার জন্য তিনি এভাবেই পথ তৈরি করেন। হযরত আব্দুল্লাহর জীবন বাঁচানো হয়েছিল শুধু একটি কারণে, কারণ তার মাধ্যমেই এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানবের আগমন ঘটবে, যিনি অন্ধকার পৃথিবীকে আলোর পথ দেখাবেন। আসুন আমরা সেই নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, যাকে আল্লাহ এত ভালোবেসে এত অলৌকিক ঘটনার মাধ্যমে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী এর দেখানো পথে চলার এবং তার প্রতি আমাদের অন্তরে অফুরন্ত ভালোবাসা ধারণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।